হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজও একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। আমাদের যে জিডিএস এর যে তোমরা অনলাইন যে ফর্ম ফিল আপ করেছিলে, ঠিক আছে, যার ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু তোমার বেরিয়ে গেছে, সবাই জানো, ঠিক আছে। তো সেই জিডিএস এর ফার্স্ট মেরিট লিস্টে যারা যারা ফর্ম ফিল আপ করতে পারোনি, ঠিক আছে, যে তোমাদের যে ফর্ম ফিল আপটা হলো 2024-এ, সেই ফর্ম ফিল আপ যারা যারা করতে পারোনি তাদের জন্য একটা সুযোগ, মানে সুবর্ণ একটা সুযোগ নিয়ে এসেছে যে অনলাইন পোস্ট অফিসে, ঠিক আছে। তো আমাদের যে ইন্ডিয়ান পোস্ট অফিস, ইন্ডিয়ান পোস্ট অফিসে একটা সুন্দর সুবর্ণ সুযোগ তাদের জন্য নিয়ে এসেছে। তারা কিন্তু আবার কি করতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। তো সেই জন্যই বলছি তোমরা বিস্তারিতভাবে ভিডিওটি দেখতে থাকো, ঠিক আছে। একদম টেনো না, না টেনে পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে তোমরা সমস্ত ব্যাপারটা জানতে পারবে, ঠিক আছে। তো তার জন্য রিকোয়েস্ট করো পুরো ভিডিওটি দেখতে থাকো। ওকে, তো চলো শুরু করা যাক, ঠিক আছে। তো প্রথমেই দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি এখানে তোমাদের কি করেছি না, জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট, ঠিক আছে, জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট যে ওয়েবসাইটে আছে সেই ওয়েবসাইটে চলে এসেছি। এই ওয়েবসাইটে এসে কিন্তু তোমরা কি করেছিলে, মানে যারা আগে ফর্ম ফিল আপ করেছো তারা কিন্তু এই ওয়েবসাইটে এসে কিন্তু ফর্ম ফিল আপটা করেছিলে, তাই তো। তো দেখো এই ওয়েবসাইটে কিন্তু রিসেন্ট যে নোটিশ পাবলিশ করেছে সেই নোটিশটাই আমি তোমাদের ব্যাখ্যা করে দেবো, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের ফর্ম ফিল আপ চলছে, ঠিক আছে। সেই ফর্ম ফিল আপে দেখো তোমরা ডেটটা দেখো যে নতুন করে শুরু হয়ে গেছে, সেই ডেটটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো যে অ্যাপ্লিকেশন উইন্ডো দেখো কবে থেকে খোলা আছে। অ্যাপ্লিকেশন উইন্ডো কিন্তু তোমাদের 26, ঠিক আছে, 26 তারিখে, 26 তারিখ থেকে তোমাদের 30 তারিখ, মাত্র তোমাদের 4 দিন কিন্তু সময় আছে, ঠিক আছে। 26 তারিখ থেকে 30 তারিখ 4 দিন তোমাদের হাতে সময় আছে, ঠিক আছে। 4 দিনের মধ্যে তোমরা ফর্মটা কিন্তু ফিল আপ করে দিই। এবং দেখো এডিট যে উইন্ডো, মানে কারেকশন যে উইন্ডোটা, সেই কারেকশন উইন্ডোটা কিন্তু তোমাদের দেখো 30/8/2024 থেকে 2/9/2024 পর্যন্ত কিন্তু থাকবে, ঠিক আছে। মানে তোমাদের সেপ্টেম্বরের 2 তারিখ পর্যন্ত চলবে, ঠিক আছে। তো সেই জন্যই বলছি যারা যারা ফর্ম ফিল আপটা মানে এখনো করতে পারোনি তাদের জন্য এখন একটা ভালো সুযোগ আছে। তারা অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপটা এখানে শুরু করে দাও, ঠিক আছে। তো এখানে দেখো এর কিন্তু দুটো ফেজে চলবে, ঠিক আছে, দুটো ফেজ। এটা হচ্ছে ফার্স্ট ওয়ান, ঠিক আছে, মানে 26/8/2024 থেকে 30/8/2024 পর্যন্ত কিন্তু ফার্স্ট ওয়ান, ঠিক আছে। তো এটা কিন্তু প্রথম ধাপে চলবে। এর সেকেন্ড ধাপ যেটা, মানে এর আরেকটা নোটিশ বেরিয়েছে, ঠিক আছে। তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে সেকেন্ড ফেজ, ঠিক আছে। ওটা গেল ফার্স্ট ফেজ। ফার্স্ট ফেজ তোমার হচ্ছে মাত্র 4 দিন চলেছিল, এটা বললাম 26 তারিখ থেকে শুরু হয়ে যাবে। মানে ধরো আজ ধরো তোমাদের 25 তারিখ, ঠিক আছে। তো 25 তারিখ, 26 তারিখ মানে কাল থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, ঠিক আছে। ওটা ফার্স্ট স্টেপ, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, ঠিক আছে। সেকেন্ড স্টেপে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের কবে থেকে শুরু হয়ে যাচ্ছে না, 16ই সেপ্টেম্বর, ঠিক আছে। 16ই সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর, মানে একদিনই সময় পাবে, ঠিক আছে। আচ্ছা, এই কারেকশন উইন্ডোটা কিন্তু একদম তারপরের দিনই শুরু হয়ে যাচ্ছে, মানে 21/9 থেকে 23 তারিখ, মাত্র দুদিন কিন্তু এডিট কারেকশন উইন্ডো ওপেন আছে, ঠিক আছে। আশা করি বোঝাতে পারছি। তো এরপর দেখো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে না করবে, তার জন্য দেখো পুরো ডিটেলসটা তোমরা দেখতে থাকো। ওকে, আচ্ছা, এখানে দেখো তোমরা যে পোস্টগুলোর জন্য যে অ্যাপ্লাই করবে বলেছিলে, ঠিক আছে, সেই পোস্টগুলো দেখো সেই সেই একই রকম পোস্ট আছে, ঠিক আছে, একদম কিছুই চেঞ্জ হয়নি। দেখো এখানে তোমাদের ব্রাঞ্চ পোস্ট ম্যানেজার, ঠিক আছে, BPM, তাই তো, ব্রাঞ্চ পোস্ট ম্যানেজার, ঠিক আছে, BPM, ঠিক আছে। এরপর দেখো নেক্সট যেটা আছে সেটা কি বলো তো, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমাদের ABPM ও, ঠিক আছে। ABPM যেটা আছে সেটা তোমাদের কি না, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট ম্যানেজার, ঠিক আছে। তো এই পোস্টগুলো আছে, ঠিক আছে। নেক্সট চলো দেখে নেওয়া যাক নেক্সট কি আছে। সেটা হচ্ছে ডাক সেবক, ঠিক আছে, নেক্সট আছে ডাক সেবক। ওকে, তো নেক্সট আছে ডাক সেবক। এবং ফোর্থ দেখো যেটা আছে সেটা কি বলেছে না তোমাদের, যেটা তোমাদের হচ্ছে তোমাদের অ্যালোনেন্স যেটা আছে সেটা তোমাদের দেখো কত করে মানে তোমাদের স্যালারি আছে, ঠিক আছে। স্যালারি দেখো দেখে নাও। তোমাদের BPM এর ক্ষেত্রে স্যালারি তোমাদের যেটা আছে সেটা তোমাদের কি বলছে না, তোমাদের যে BPM এর স্যালারি আছে সেটা হচ্ছে তোমাদের 12,000 থেকে শুরু হচ্ছে 29,000-এর মধ্যে, ঠিক আছে। এবং APM এর যে স্যালারি আছে সেটা তোমাদের আছে 10,000 থেকে 24,000-এর কাছাকাছি, ঠিক আছে। এবার দেখো এখানে তোমাদের এজ ক্রাইটেরিয়া কিন্তু তোমাদের কত হতে হবে না, 18 বছর তো মিনিমাম হতেই হবে, ঠিক আছে। মিনিমাম 18 বছর হতে হবে। এবং তোমাদের কি বলেছে না, 40 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। আচ্ছা, এজ রিলেকশন যেটা তোমরা জানো যে SC ST OBC ক্ষেত্রে তোমাদের এজ রিলেকশন তো থাকেই, সেটা তো বলার কিছু নেই, সেটা তোমরা জানো। আচ্ছা, এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য তোমাদের অবশ্যই কিন্তু এখানে কি করতে হবে না, সেকেন্ডারি পাস, মানে তোমাদের 10th পাস হতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো যে তোমাদের 10th পাসের যে নাম্বার, সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু হবে একইভাবে পুরো প্রসেসটা কিন্তু আবার দ্বিতীয়বার হবে, মানে যারা যারা ফর্ম ফিল আপ করতে পারোনি তাদের জন্য আবার নতুন করে কিন্তু উইন্ডো ওপেন হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো আদার কোয়ালিফিকেশন কি হতে হবে না, তোমাদের কম্পিউটার জানতে হবে এবং কি হতে সাইকেলিং জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, তোমার যে এবার যেখানে থাকো সেখানে এলাকার বাসিন্দা হতে হবে, ঠিক আছে। আচ্ছা, রিজার্ভেশন তো জানো, রিজার্ভেশনের জন্য কিছু বলার নেই, যে রিজার্ভেশন হয় ST ST OBC দের জন্য, সেই রিজার্ভেশনটা এখানে আছে, ঠিক আছে।
আচ্ছা, এরপর দেখো আমি আরো নিচে যাচ্ছি, তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার জন্য তোমরা জানো অনলাইন মোড আছে। অনলাইন মোড ওই যে তোমাদের বললাম অনলাইন জিডিএস, ঠিক আছে? অনলাইন জিডিএস যে তোমাদের ওয়েবসাইটটা আছে, ঠিক আছে? এখানে দেখো ওয়েবসাইটও দিয়ে দিয়েছে, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে তোমরা যাবে, গিয়ে তোমরা কি করবে না তোমাদের রেজিস্ট্রেশনটা করে নেবে, ঠিক আছে? রেজিস্ট্রেশনটা করে নেওয়ার পরে তোমাদের ফর্মটা কিন্তু তোমরা ফিল আপ করতে পারবে, ঠিক আছে? এলিজিবল ক্রাইটেরিয়া তোমরা জানো যে কি হবে না, শর্ট লিস্টেড হবে, মেরিট লিস্ট হবে, মেরিট লিস্টের পরে শর্ট লিস্টেড হবে, নাম্বারের ভিত্তিতে সেইভাবেই হবে, ঠিক আছে? গ্রেড পয়েন্টগুলো এখানে দেখো, গ্রেড পয়েন্টও দিয়ে দিয়েছে কোন কোন পয়েন্ট হিসাবে কিভাবে তোমাদের মেরিট লিস্ট হবে, ঠিক আছে? আশা করি বলতে পারছি। কারো যদি কোনো কিছু প্রবলেম থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো। আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের যতটা সম্ভব হেল্প করার, ঠিক আছে? তো এবার দেখো পুরো ডিটেলসটা এখানে দেখতে থাকো যে কিভাবে কি হবে। হ্যাঁ, এরপর দেখো তোমাদের কি আছে না মার্কশিট। তোমরা কিভাবে কি তোমাদের ডকুমেন্ট লাগবে, ঠিক আছে? ডকুমেন্ট দেখো কি কি ডকুমেন্ট লাগবে তার জন্য সুন্দরভাবে এখানে ওরা বলে দিয়েছে পয়েন্ট আউট করে। সেটা হচ্ছে মার্কশিট লাগবে, ঠিক আছে? 10th পাসের মার্কশিট লাগবে। আইডেন্টিটি প্রুফ মানে তোমরা এখানে আধার কার্ড দিতে পারো অথবা তোমরা ভোটার কার্ডও দিতে পারো। কাস্ট সার্টিফিকেট যার যা আছে সে দিয়ে দেবে। আচ্ছা, কেউ যদি পিডাব্লিউডি থাকো সেটাও তোমরা দিতে পারো, তার পিডাব্লিউডি সার্টিফিকেটটা অবশ্যই দেবে। ইডাব্লিউএস যারা আছো তারা অবশ্যই ইডাব্লিউএস সার্টিফিকেট, এবং ট্রান্সজেন্ডার যারা আছো তারা ট্রান্সজেন্ডারের জন্য সেই সার্টিফিকেটটা অবশ্যই তোমরা প্রোভাইড করবে, ঠিক আছে? ডেট অফ প্রুফ হিসেবে তোমরা বার্থ সার্টিফিকেট দিতে পারো অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে দিতে পারো, এবং মেডিকেল সার্টিফিকেট তো অবশ্যই তোমাদের ফিটনেস সার্টিফিকেট দিতে হবে, এবং যে কম্পিউটার অথরিটি তোমরা যেটা জানো, ঠিক আছে? মানে স্পেশাল কেসের ক্ষেত্রে মানে যারা যে তোমাদের হচ্ছে যে ট্রাইবাল আছো, ঠিক আছে? অরুণাচল প্রদেশের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য, এটা সবার জন্য নয়, ঠিক আছে? তো এই তোমাদের মানে ডকুমেন্টগুলো দিতে হবে। তো এর জন্য আমি আলাদা একটা ভিডিও বানিয়েছি, তোমরা সেটা দেখে নিতে পারো। এর লিঙ্ক আমি নিচে আমি দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং আমার টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। ফুল পিডিএফটা আমি তোমাদের শেয়ার করে দেবো, ঠিক আছে? আচ্ছা, তো এই দেখো এই ছিল ভিডিও, তো আশা করি বোঝাতে পেরেছি। তো এরপর দেখো এরপর যেটা বলা হয়েছে কি বলতো, যে এটা কিন্তু তোমার হচ্ছে স্পেশাল সার্কেলের জন্য, ঠিক আছে? স্পেশাল সার্কেল কোনটার না হচ্ছে মণিপুর সার্কেলের জন্য, ঠিক আছে? মণিপুর সার্কেলে যখন তোমাদের 2023 যখন ভ্যাকান্সিটা বেরিয়েছিল, ঠিক আছে? এরকম দেখতে পাচ্ছ সাবেন মণিপুর সার্কেলের জন্য স্পেশাল ভাবে বেরিয়েছে, ঠিক আছে? যখন তোমাদের মণিপুরে যখন 2023 মানে 2000 যখন আগের বছর যখন তোমাদের কি হয়েছিল না অনলাইন জিডিএস যখন এর জন্য যে তোমাদের ফর্ম ফিল আপের জন্য ভ্যাকান্সি পেয়েছিল, তখন কিন্তু মণিপুরেতে কি হয়েছিল না তোমাদের একটা জানো যে ঝামেলা হয়েছিল, ঠিক আছে? মণিপুরে একটা বিশালভাবে ঝামেলা হয়েছিল, যার জন্য কি হয়েছিল না মণিপুরে সমস্ত ইন্টারনেট বন্ধ হয়ে গেছিল। সেই জন্য ওরা ওখানে অ্যাপ্লাই করতে পারেনি। সেই জন্য কি হয়েছে তাদেরকে আবার যারা মণিপুর ডিভিশনের জন্য যারা বসবাস করো তাদের জন্য একটা স্পেশাল ভাবে এখানে কি হয়েছে না একটা স্পেশাল ভাবে তাদের জন্য স্পেশাল ভাবে এখানে তোমাদের কি আছে না আরেকটা সুযোগ দেওয়া হচ্ছে। তোমরা এখানে কিন্তু এই যে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু দুটো স্টেপে হবে, ঠিক আছে? এটা হচ্ছে মানে তোমার ফার্স্ট স্টেপ, এখানে তোমার 2024 থেকে 30/8/2024 এর মধ্যে তোমরা এখানে ফর্ম ফিল আপটা করতে পারো ফার্স্ট স্টেপ, অথবা তোমার সেকেন্ড স্টেপ কোর্স শুরু করতে পারো। সেকেন্ড স্টেপটা তোমরা দেখে নিলে, সেকেন্ড স্টেপ তোমাদের 16 তারিখ সম্ভবত ছিল, নোটিশটা তোমাদের আমি দেখালাম, ঠিক আছে? তো তোমাদের সকলকে রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ওখানে ফুল নোটিশ আমি ওখানে প্রোভাইড করে দেবো তোমাদের, যাদের মধ্যে বুঝতে আরেকটু হেল্প হয়, ঠিক আছে? এবং তোমাদের সকলকে রিকোয়েস্ট করবো প্লিজ তোমরা ভিডিওটি দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি একটু মোটিভেট হই, ঠিক আছে? এতে তোমাদের কি বলো তো আরো নতুন নতুন ভিডিও তোমাদের দিতে পারবো, ঠিক আছে? আরো ইনফরমেশন তোমাদের আমি শেয়ার করতে পারবো। তো অবশ্যই বলবো যারা যারা ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে হেল্প থাকে এবং যদি তোমাদের হেল্পফুল মনে হয় তোমরা অবশ্যই এটা সকল বন্ধুদের সাথে শেয়ার করে সকলের কাছে এটা পাঠিয়ে দাও, ঠিক আছে? চলো ভালো করে পড়াশোনা করো। বাই।